নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। রাতের পারে ছিল সেই ছেলে রথের উপরে ছিল মায়ে সেই ছেলে গেল রাতের পারে জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, এবার বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, বদনে ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে পড়েছে। আস্তে জন্মানোর পরে ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় কেঁদে ওঠে। প্রথমে মুখে কি দেয়? মধু দেয়। ভগবান দেখছে মধু ওকে দিতে হবে, কিন্তু অন্য কোনো মধু দিলে তো হবে না। যেখানে ছেলেটা আটকে গিয়েছে ওই গাছের ডালের সোজা উপরে একটা মৌচাকের জন্ম দিয়েছে, মধু চক্র। বৃক্ষ ডালে ওগো সৃজন সৃজন করিল, এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল। ওগো মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময়। এই তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। জয়নিতাই ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয়
মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও না আর লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা এটাই রে তোর ভাগ্যের খেলা ওই লীলাময়ের লীলার ছল মায়েরা কোথায় একই সিঁদুর সব মায়েরা পরে যে যার কপাল গুনে উজ্জ্বল মধু চক্র বৃক্ষডা সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ছড়িতে লাগিল মধু দিয়ে ভগবান ওর খিদে মিটিয়ে দিয়েছে এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে মহাজন কিন্তু বাঘ বলেননি বাঘিনী বলেছে কেন বাঘ মাংস খায় বাঘিনী শিকার করলে আগে ঘাড়ে কামড় দিয়ে রক্তটা খায় আর গোস্বামী তুলসীদাস জি কি লিখেছেন दिन का मोहिनी रात का बाघिनी पलक पलक लोहू चोसे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে হ্যাঁ তারা নাকি আমাদের রক্ত চুষে খাচ্ছে হ্যাঁ ভগবান দেখছে বাঘিনী ছুটে আসছে ওর হিংসা এর থেকে বেশি ভেঙে বলবো না বাড়ি যেতে হবে ভগবান দেখছে বাঘিনী ছুটে আসছে ওর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিতে হবে আচ্ছা এই যে ক্যামেরাম্যান গুলো এসছে এরা কি সবাই এখান থেকে পালিয়ে গেছে ক্যামেরা লাগিয়ে দিয়ে না বসে আছে হ্যাঁ থাক বলবনি থাক ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে শোনো যেই বাড়িয়ে দিল বাঘিনী ছুটে গিয়ে কাছে গিয়ে বসেছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় হরি হরি নিজ স্তন মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় এই তো লীলার বৈশিষ্ট্যতা এই তো লীলার বৈশিষ্ট্যতা বাঘের দুগ্ধ মানুষ খায় এই তো লীলার বৈশিষ্ট্যতা বাঘের দুগ্ধ মানুষ খাইব জগৎ জীবে শিক্ষা পাইব বাঘের দুধ মানুষ খাইব জগৎ জীবকে শিক্ষা বাঘের দুধ মানুষ খাইব এই তো লীলার বৈশিষ্ট্যতা এই তো লীলার বৈশিষ্ট্য মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায় বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে
পরের দিন সকালবেলায় কাঠকুড়ো মাসি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। মনে মনে চিন্তা করছে ছেলেটাকে কাকে দেবো, কাকে দিলে ঠিক হবে, কাকে দিলে হ্যাঁ আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে তুলে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু খেলো, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, গাঙ্গুলি বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন সকালবেলা চেকের লুঙ্গি পরে কুলতুলি বাজারে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি জীবের কর্ম আছে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত গোবিন্দ সেবায় লাগে ওকে প্রসাদ বলে বলে না, ওকে কল্প বলে বলা হয়। মা কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী এনাদের সেবায় যা লাগছে এসব প্রসাদ নয়, এসব কল্প। হ্যাঁ, পরম ব্রহ্মের আস্বাদনের পরে যেটা অবশিষ্ট পড়ে থাকে তাকেই বলে প্রসাদ বা পরৌষাদ। পরম ব্রহ্ম হচ্ছে শ্রী গোবিন্দ। ভক্তমণ্ডলী মায়েরা মা কালীর সামনে পাটা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাটা খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছ? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। পাটা প্রসাদ হয়ে গেছে। আমাদের পাড়া একজনে বলি দিয়েছিল, জোড়া পাটা দিয়েছি তো গোটা পাড়া ডেকে দিয়েছে। তা আমি আর আমার মা বাড়িতে, আমাকেও এসে নিমন্ত্রণ দিয়ে গেছে, গোপাল কালকে তোরা তোর মার আমার বাড়িতে পাটা প্রসাদের নিমন্ত্রণ। তা আমি হরিনাম করে বেড়াই, আমি কি ছাগল খেতে যাবো নাকি? পরের দিন সকালবেলা গানে বেরোচ্ছে, ওই লোকটার সঙ্গে দেখা হয়েছে, যেই কানে বাঘের ভয়। কে রে? বলুন গেলিনি, অত করে বলে গেলাম। ও তো পাতা কোনে রেখেছে, কে আসেনি বুঝে নিয়েছে। গোপালও নেই, গোপালের মাও নেই। কি রে এত করে ডাক দিয়ে গেলুম, গেলি নাকি জন্য? আমি বললাম জেঠু আমি হরিনাম করি, আমি কি ছাগল খেলে লোকে নিরামিষ নিরামিষ। সবাই নিরামিষ বলে কিসের জন্য? হ্যাঁ, আমি তখন ভাবলাম হিঁচড়কে তো গাছ পাটা বলে, তাহলে কি হিঁচড় বলি দিয়েছে? বললাম জেঠু কি তুমি কি হিঁচড় বলি দিয়েছে? হিঁচড় না, পাটা। পাটা পাটাও বলতিছে, নিরামিষও বলতিছে, ব্যাপারটা কি? আমি বলি পাটা যদি তাহলে নিরামিষ হবে কি করে? তুই শুধু কীর্তনই করলি, তোর বোধ বুদ্ধি কিছু হলো না। বলে কারো কি হয়েছে? ওরে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে হয়েছে। কি শয়তান! এক নম্বর পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। হ্যাঁ, মানে কোন জায়গা মানুষ ভগবানকে নামিয়ে নিয়ে এসছে ভাবুন একবার। পেঁয়াজ রসুন না পড়লে ছাগল নিরামিষ, সে আবার আমাকে সেটা বোঝাচ্ছে। মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, যার স্বামী বৈষ্ণব তার বউ ছাগল খেয়ে বেড়াচ্ছে মত্তধামে ঘুরে। মা কোনোদিন ছাগল খায় না, এগুলো মানুষের তৈরি করা, মানুষ নিজেরা খাবে বলে এই সব নিয়ম বানিয়েছে। মা কোনোদিন এর জন্য ছাগল খায় না। মা কি ছাগল খাবে? হ্যাঁ, মা কালীর পুজোতে মদ লাগে, ওই নীল বোতলের মদ নাকি? মা কালীর পুজোতে বোতলের মদ লাগে না। মা কালী কোনোদিন ছাগল খায় না। মা কালীর পুজোতে যে মদ লাগে ও মদ বাজার থেকে কিনে আনা মদ নয়। কোন মদ? এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তথ্যে মানব দেহেরই গঠন,
পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই 24 তথ্যে মানব দেহেরই গঠন সহস্রাত পদ্ম হয় সহস্রের দল মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি রূপখণ্ড বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভি মূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী তাতে বাঁধা আছে আটি 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয় 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয় 124 নারীর মাঝে 32 নারী দেখো বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ এই বিশ্বভরির মাঝে আছে নারী 3 ইড়া পিঙ্গলায় আর সুষুম্নাতে ভীম বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা সুষুম্নার মাঝে আর একটা সম্মান বটে রয় নারী কহিয়া আছে তাহার পরিচয় সহস্রার থেকে যে রস ঝরে পড়ে নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয় ওটা গিয়া কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে তার এই দেহখানা অটল হয়ে গেল প্রেমানন্দের সবে মিলে হরি হরি বলো এই সেবাকে মদের সেবা বলে সাধুজন ওই চুল্লু খেয়ে শুয়ে পড়লে হয় না মায়েরই পূজন মদ্য মাংস ভক্তমণ্ডলী মায়েরা তাহলে অন্ন মানে ভাত নয় অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ গোবিন্দকে সেই ভোগ নিবেদন করলে গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত যদি সেই প্রসাদ গ্রহণ করে তখন হবে প্রাস এরপরে ওই ভক্তের উচ্ছিষ্ট সে ব্রাহ্মণ হোক চাই বৈষ্ণব নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে দেওয়া হয় তবেই হবে অন্ন প্রাস অন্ন আর আমাদের কি হয় মামা বাড়ির থেকে দাদু এসে গেছে বিরাট বড় হার নিয়ে একবারে মেয়ে তো একবারে বাবার কোলে নাতিকে দিয়ে বলতেছে বাবা তোমার ছেলের মুখে রুই মাছের মুড়োটা ঠেসে ধরো নাতির মুখে ঠেসে দাও দাদু বলতেছে হ্যাঁ রে বিষম লেগে যাবে লাগুক ওকে আমি এখন থেকে মাথা খাওয়া শিখবো এখন মাছের মাথা খাবে বড় হলে সমাজের মাথা চিবি খাবে তারপরে 20 বছর বয়স হয়ে গেলে লাঠি একটা দিয়ে দেবো কি করে বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি নিতে হয় বুঝিয়ে নেব সন্তান মানুষ করতেছে হরলিক্স কমপ্লেন খাইয়ে ছেলেকে তো মাথায় বড় করে দিয়েছেন অনেক মনে একটু বড় করুন এক পকেটে মোবাইল থাকবে আরেক পকেটে গীতা থাকবে তবে জীবনে ব্যালেন্স থাকবে সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস রান্না করে খাচ্ছি আমরা সকলে সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রসাদ পাবো তবে জীবনে ব্যালেন্স থাকবে মাসে একদিন করে পিকনিক করতে যায় ফিস্টি করতে যায় গোষ্ঠী নিয়ে
মাসে একদিন করে ফিস্টি করতে যাবে গোষ্ঠীকে সঙ্গে নিয়ে, মাসে আরেকদিন করে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে হরিনাম শুনতে যাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা সবাই পড়বে, কেউ যেন বাদ না পড়ে, প্রত্যেকে বলবেন, কারোর জন্য বাদ নেই। হ্যাঁ, লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাই, খান না, যার যা মন চায় খাবে, সব শামুক ঝিনুক টিকটিকি গিরগিটি আস যার যা খুশি সব খাও, সব খান, মালা পরবেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পরবেন, যারা নিরামিষ খাচ্ছে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে। তবে পড়ুন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইন অনেক বড় আছে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পরবেন প্রত্যেকে। আর নিজেদের ধর্মে কিছু কুসংস্কার ছড়িয়ে আছে, দয়া করে সেগুলোকে বন্ধ করবেন। তা যদি না হয় সনাতন ধর্মকে লোকের নিন্দা করতে কিন্তু ছাড়ছে না। কেন? সব সময়ের জন্যে জীবনে যেই কর্ম করুন, যেভাবেই থাকুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্ম করে সন্ধেবেলায় বাড়ির দরজায় সন্তানদেরকে নিয়ে একসাথে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বালা হরি বালা মন রে আমার, হাসি মাখা বদনে, বাহু তুলে বলো তালি দিয়ে, চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বালা হরি বালা মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো রে মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেব না মন, সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেব না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে। আজ যখন আমি আসছিলাম একজন মারা গেছে, কারো স্বামী বোধহয় মারা গেছে, পোড়াতে নিয়ে এসেছে, বুঝলে মা, দক্ষিণ বারাসে দেখলাম। হ্যাঁ, তো ওই যে মারা গিয়েছে তার স্ত্রী মাটিতে একবারে আছাড় খেয়ে পড়ে কাঁদছে, আর চিৎকার করে বলছে আমি তোমায় খুব ভালোবাসতাম, তুমি আমায় এখানে কেন গেলে গো, ফিরে এসো বলছে। আমি চিন্তা করলাম বসে, এতই যদি ভালোবাসতে তাহলে যে আগুনে তোমার স্বামীকে পোড়ানো হচ্ছে একটু ঝাঁপ দাও দেখিনি। ভালোবাসা গাছে উঠে গেছে, ওটা 2-4 দিন একটু থাকে, বুঝলে, তারপরে আবার মানুষ নিজের নিয়মে চলতে আরম্ভ করে। খুব সাবধান, সংসার কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না দুঃখ ছাড়া, কিচ্ছু নেই সংসারের, নিট ফল জিরো, এ কিচ্ছু নেই। মানুষ মরে গিয়ে পর্যন্ত সংসারের উপকার করে, করে না? আমি LICর কথা বলছি,
বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? আমার বউ। এখন কথা হলো আমি মরে গেলে ও 4 দিন 5 দিন কেঁদে কেটে শেখা সিঁদুর খুলে তুলে ফেলে 40 লাখ টাকা তুলে নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে ফেলবে। আমার কি হবে? আমার না, আমার ব্যবস্থা এখন থেকে আমাকে করতে হবে সব সময়ের জন্য। হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওই দেখো শ্মশানে উলুধ্বনি কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, যত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বাংলাদেশে একটা লোককে নাকি শুনলাম জেলে ঢুকিয়ে দিয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু নাকি। সবাই তাকে প্রভু বলতেছে, মুসলমানরাও বলতেছে প্রভু, ঢুকিয়ে দিয়েছে। এখন জেলে ঢুকে তো সে লোক তো 2 দিন কিছু খায়নি, বসে রয়েছে। বলে আপনি খাবেন না? বলে না। কেন? বলে আমি তো মন্দিরে থাকি, প্রসাদ ছাড়া কিছু খাই না। বলে দেখুন জেলে কিন্তু প্রসাদ আনতে পারবো না। বলে আমিও খাবো না। এবার সরকার জানে ও যদি মরিয়ে যায় তাহলে বিরাট বড় গেরো হয়ে যাবে, ওকে বাঁচিয়ে রাখতে হবে। বলে স্যার আমরা যদি প্রসাদের ব্যবস্থা করো 2টো লোকদের। বলে এরা কি করবো? রান্নায় এক মুখে বিড়ি টানবে, এক মুখে খুন্তি ঠালবে, আমি খাবো না। তাহলে বলে আমার মতো 2জনকে ধরে নিয়ে আয়। একটা বাবাজিতে হচ্ছিল নি, আবার 2টো গিয়ে ঢুকেছে। একে রামের রক্ষে নেই, সুগ্রীব দোষ, শক্তি বেড়ে গেছে। রান্না করেছে, রান্না হয়ে গেছে। এবার শুরু করবো। বলে কোথা শুরু করবো? এখনো প্রসাদ হয়েছে, সবে রান্না হয়েছে, আগে ভোগ দাও, ব্যবস্থা করো। বলে ভোগ দেবো মানে? ঠাকুর নিয়ে এসো, ভোগ তোমাদের কপালে দেবো না। বলে দেখুন জেলে কিন্তু ঠাকুর আনতে পারবো না। বলে আমিও খাবো না। ও তো এক জায়গায় গিট দিয়ে দিয়েছে। বলে ঠাকুরের মূর্তি ফুর্তি আনতে পারবো না, একটা ছবি এনে। বলে ও আনলেও হবে। ছবি এনে বসে দিয়েছে। আসামিগুলো দূর থেকে দেখতেছে। ওদেরকে আবার প্রভু ডেকে বলে তোরা প্রসাদ নিবি নাকি? সাধু যদি জেলেও থাকে, জেলটাই মন্দির। ক্ষমতা আছে, জেলটাই মন্দির। চোর যদি জেলে যায়, চোরেদের জেল। সাধু জেলে থাকলে জেলটাই মন্দির। সাধু সন্ধ্যেবেলা করে নিয়ে বসে সবাইকে নিয়ে কীর্তন গায়। জেলের বাইরে যে পুলিশগুলো আছে ওরা বলে এ সুযোগে যদি আমরাও একটু গেয়ে নেই, অসুবিধে কোথা? এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো ওই দেখো
তরিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি বল মনে আমার, হরি 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 বল। হরি বল হরি বল মনে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর প্রভু যোগীরাম। হরি বল হরি বল মনে আমার। তাই হরি বল হরি বল মনে আমার। হরি বল হরি বল মনে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল নিতাই গৌর। হরি হরি বল। একটু একটু করে ছেলেটা বড় হয়ে গেছে, আজকে 10 বছর বয়স হয়েছে। হ্যাঁ, মাকে গিয়ে বলছে, মা একটু গরুগুলো দেবে, আমি মাঠে যাব গরু নিয়ে। যেই বলেছে গরুগুলো নিয়ে মাঠে যাব, সঙ্গে সঙ্গে মা বলে উঠছে, শোনো তুমি তো ব্রাহ্মণের ছেলে, গরু নিয়ে মাঠে যাবে কেন? পড়াশুনো করো, শিক্ষা দীক্ষা অর্জন করো। মা, হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা একটু বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো না। বাংলা পড়তো, সংস্কৃত পড়তো, নর নরেও নরা নরেও নরেভ্যাম নরাভ্যি সব পড়তো ছোটকালে। তারপরে সংস্কৃতটা আস্তে আস্তে করে ছোট হয়ে গিয়ে বাংলা মিডিয়ামে অয়জকর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ইগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘ উঠি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিখার যেন ডিগবাজি খায়। এখন তো তাও নাই, উঠে গেছে। এখন যা ক্যান্টিল ওয়েন্টার দেল টু ফেইচে পেল ফটা দ্যাট ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ইংরেজি একদম জলের মতন, শুধু একটু বাংলাটা আটকে পড়তেছে, বাংলা যেমন তেমন। হ্যাঁ, ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে গালাগালি করে, সব ইংরেজি, কোনো বাংলার পরশই নাই। হ্যাঁ, ইংরেজি শেখা ভালো, বাড়ির ছেলে মেয়েকে ইংরেজি শেখাবেন নিশ্চয়, কিন্তু বাংলা ভুলে গেলে কিন্তু দুঃখ নেমে আসবে। আমরি বাংলা ভাষা মোদের গরব, মোদের আশা, সব সময়ের জন্য জানবেন। ইংরেজি শেখান, কিন্তু বাংলা ভুলে যেতে দেবেন। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন। দুটি জিনিসের বড় দরকার বর্তমান সমাজ ব্যবস্থা, খুব বড় দরকার। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে যে ধর্ম সম্বন্ধে কিছু জানে না, প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মসজিদে যায়, টুপি পরে, কেন? ওকে জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছিস, বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করুন কি বলে গেল? নামাজ। নাম আজ, নাম আজ, কালকে নয় আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বুড়ো, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে আবার গাল ফুলে আমার এখানে অনেক দেরি আছে। ওকে 59 থেকে মুখ্যমন্ত্রী লিখে দিচ্ছে তুমি 100 পর্যন্ত যাবে। এখন পড়বে কেন? পরে পড়বে। সব সময়ের জন্য জানবেন কে কখন থাকবো কখন থাকবো না, এ তো বোঝা বড় মুশকিল। যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করেছেন, জীবনের শুরুতে একটা বই পড়েছেন, যে বইটা আমার জেলার মানুষের লেখা, বইটার নাম বর্ণ পরিচয়, লিখেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবেন, আজ থেকে 150 বছর আগে বর্ণ পরিচয় পৃথিবীতে সব থেকে বেশি বিক্রিত বই। এত বই বিক্রি হয়নি আজ পর্যন্ত। কত? 25 লক্ষ কপি বিক্রি হয়েছিল গোটা বাংলা জুড়ে। এত বই কোনো প্রেস আজ পর্যন্ত বিক্রি করতে পারে না। বর্ণ পরিচয় মানে কি? যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয় তার নাম বর্ণ পরিচয়। লিখতে গিয়ে প্রথমেই লিখলেন অয় অজগর আসছে তেড়ে। আচ্ছা বলুন,
অজগর সাপ তেড়ে আসতে পারে? ও তো এইরকম মোটা মোটা লোক কি ছুটতে পারে? ঘড়িতে 3টে কাঁটা আছে, ওই বাবু ঘড়ি পড়ে আছে, যেটা সব থেকে টুকু 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 চলছে ওটা এই মোটা, ওকে বলে ঘন্টার কাঁটা। ওই 1 ঘন্টায় নড়িয়ে কোনো রকম একটু সরিয়ে যায়। যেটা মোটামুটি একটু ফিট আছে, হালকা ভুঁড়ি, ও টুকটুক চলছে, ওকে বলে মিনিটের কাঁটা। আর যেটা একদম রোগা আছে সব সময় ছুটছে, নামায় না। যতবার আপনি ঘড়ির দিকে তাকাবেন না, ঘড়িটা আপনাকে মনে করিয়ে দেবে যে জীবনে যদি বেশি দিন সুস্থ থাকতে চাও, দয়া করে কুমড়োর মতো মোটা হন, একটু রোগা হও, একটু রোগা হও। না না ওসব বলিস কুমড়ো, হ্যাঁ যাক বাবার মনে করাচ্ছি পিছন থেকে আমাকে, কুমড়ো থাকো। যাক আজও করেছি, হ্যাঁ আর পারিনি বাবু, সত্যি কথা বলতে। আশ্বিন মাস থেকে গানে বেরিয়েছি, কমিটিকে পায়ে পড়ে যাচ্ছি, দাদা কুমড়ো করবেন নি, আর পাচ্ছি না। কমিটি বলে আসুন শুধু একবার, কুমড়ো এ গ্রামে ওঠেনি, আপনাকে দেবো কি? তাহলে কি করবেন? যে বাড়িতে বাসা সেই বাড়ির মাকে বললাম, মা কি খাওয়াবেন? বলে কেন, পনিরের তরকারি। বাহ, প্রত্যেকদিন 2টো রুটি খেয়ে পালিয়ে যায়, আজকে 3টে খাও, একটা বেশি। পনির হচ্ছে না? হ্যাঁ, গান থেকে গিয়ে মা রান্না করেছো? বলে হ্যাঁ। কি তরকারি করলে? কেন, পনির। পনির আলু দিয়ে করেছো? বলে আচ্ছা আপনারা কটা লোক আছেন দলে? তাহলে 8 জন লোক, ড্রাইভারটাকে সঙ্গে নিই। 8 জন লোক যদি প্রত্যেকটা লোককে যদি 100 করে পনির দিই, কত পনির হবে? 800। দাম জানেন কত? 600 টাকা কিলো হলে। তাহলে মা বলে তরকারিটা বাড়াতে হবে কি? সবজিটা বাড়াবো কি দিয়ে? বলে কি দিয়ে বাড়ালে? বলে কেন, কুমড়ো। কুমড়ো দিয়ে পনিরের তরকারি করেছে। সে পনির তো বেদানার সাইজ, ঝিরি করে দিয়ে দিয়েছে, মানে কুমড়োরই তরকারি, তো পনিরের গন্ধ থাকবে আর কি, তাতেও হবে, যা কোনো রকম দিচ্ছে ভালো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। মনে রাখবে, অজগর আসছে তেড়ে। অজ মানে হচ্ছে মিথ্যা। বিদ্যাসাগর বলতে চাইছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে। এরপর আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট। হ্যাঁ, আম হচ্ছে সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারে না। 3, ইঁদুর ছেনা ভয়ে মরে। যে মিথ্যে বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। 4, ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেকরূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে। যে সৎ পথে থাকে, সত্য কথা বলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা সর্বদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে। যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, সে সারা জীবন ঝুলে ঝুলেই বেঁচে থাকে, কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ঋষি মশাই বসে পূজায়। পূজা করতে গেলে 1 মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও 1 মন হওয়া প্রয়োজন। লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনে কোনো লক্ষ্য নাই, যার জীবনে কোনো উদ্দেশ্য নাই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে দক্ষিণ বারাসাত বাজারের মোড়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। ছোটবেলা আমরা 9-এর নামটা পড়েছিলাম, 9-এর ধারা পায়। 9 1 9, 9 2 18, 1 আর 8 যোগ করলে 9, 9 3 27, 2 আর 7 যোগ করলে 9, 9 4 36, 3 আর 6 যোগ দিলে 9, 9 5 45, 4 আর 5 কে যোগ দিলে 9, 9 6 54, 5 আর 4 কে যোগ দিলে 9, 9 7 63, 6 আর 3 কে যোগ দিলে 9, 9 9 81, 9 8 72, 7 আর 2 কে যোগ দিলে 9, 9 9 81, 8 আর 1 কে যোগ দিলে 9, 9 10 90, 0 আর 9 কে যোগ দিলে। 9-এর নামটা আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের চলার পথে, এই সংসার মাটিতে সবই অভিনয়, সবই অভিনয়, আর শেষে কেউ কারণ। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে আধার জামি একাই আমি খোঁজে তোমায়,
হাতরে পার করে নিও গামা দয়া হাতরে পার করে নিও গোয়ামায় আধার জামি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও আমার একাই আমি খোঁজে গো তোমায় হাতরে পার করে নিও গো বাবা দয়া হাতরে পার করে নিও গো আমায় রাধারমণ মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধারী শুনি গো তোমারি রাধা মদন ও গিরিধারী অঘটন বংশীধ্বনি শুনি গতমারি রাধারমণ মদন মোহন ও গিরিধারী অহরহ বংশীধারী শুনি গো বল ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই আদরে পার করে তাই হরি বল আধার জানি একাই আমি খোঁজে গত বায় আদরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নিও গো আমায় পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বীরে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সে জল বিনে যেতে
বলো চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে, চরণ বিনে অভাজনে, পাই যেন আদরে পার করে হরি 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 আধার যাবি একাই আমি খুঁজি তোমায়, হাত ধরে পার করে নিও আমায়, হাত ধরে পার করে নিও দয়াময়। একটু একটু করে ছেলেটা বড় হয়েছে, পড়াশোনা শিখেছে। আর যখন পড়াশোনা শিখেছে, বড় হয়েছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা কি মনে রাখবেন নাস্তে যারা বসে আছেন এই স্থানে, যেদিনকে সারা পৃথিবীর মানুষ মূর্খ ছিল সেদিন ভারতবর্ষের মানুষ বেদ লিখেছে। যেদিনকে সারা বিশ্বের মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, ভারতবর্ষ গোটা বিশ্বকে পোশাক পরতে শিখিয়েছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম। আমার কথায় কেউ রাগ করবেন না। কদিন আগে প্রয়াগে মহাকুম্ভ মেলা হয়ে গেল, অনেক মানুষে স্নান করতে গিয়েছে, ডুব দিতে গিয়েছে। কত সংখ্যা জানেন? 60 কোটি, 6060 60 কোটি মানুষ গিয়ে ডুব দিয়েছে প্রয়াগের জলে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে 60 কোটি মানুষ প্রয়াগের জলে গিয়ে ডুব দিয়েছে, 45 দিন ধরে এত বড় মেলাটা অনুষ্ঠিত হয়েছে 21 কিলোমিটার জায়গা জুড়ে। মেলাটা হয়ে যাওয়ার পর পুরো মেলা প্রাঙ্গণটা তো নোংরা হয়ে গেছে, এত মানুষ। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য উত্তরপ্রদেশের সরকার লোক নিয়োগ করেছিল, সাফাই কর্মী। সাফাই কর্মীর সংখ্যাটা কত? 15,000। 15,000 লোক নিয়োগ করা হয়েছে মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য। 15,000 লোক পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করে যখন সম্পূর্ণ করেছে, সবাইকে একসঙ্গে এক লাইনে বসিয়ে সবাইকে যোগ্য সম্মান দিয়ে সবার সঙ্গে সবার পাশে বসে, ওই সাফাই কর্মীদের পাশে বসে পাতা পেতে যিনি খাচ্ছেন তিনি কে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। যে ধর্মে রাজা ভিখিরি আলাদা করে কেউ কাউকে চোখে দেখে না, সকলের সমান। হরিনামের আসনে এসে যারা বসেছেন, এখানে এমনও মানুষ আছে যারা কোটিপতি, এই আসনে বসে আছে কি? আর এমনও মানুষ আছে যাদের আর্থিক সঙ্গতি বেশি নেই, পয়সা কম আছে। আচ্ছা বলুন তো, কোটিপতির পাশে গিয়ে যদি ভিখারিটা বসে, আপনি কি তাকে উঠিয়ে দেন নাকি যে আমি বড় লোক তুমি গরিব, যা উঠে যাও? এটাই হরিনাম, এটাই সনাতন ধর্ম। যে ধর্মে এই ছেঁড়া চটে সবাই একই সঙ্গে বসে ভগবানের কথা শোনে। মনে রাখবে, 20,000 লোক 20 বছর সময় নিয়ে ভারতবর্ষের দিল্লির আগ্রাতে একটা জিনিস তৈরি করেছিল। তৈরি হয়ে যাওয়ার পরে কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে, কাউকে প্রাণে মারা হয়েছে। স্থাপত্যটার নাম ছিল তাজমহল। 3 লক্ষ লোক 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির তৈরি করলো। তৈরি হওয়ার পরে সকল লেবার কর্মী, সকল মানুষদেরকে ডেকে ফুলের মালা পরিয়ে সকলকে কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে
সব সময়ের জন্য। ভারতবর্ষের একজন উকিল আছে, টিভিতে দেখবেন, তার নাম হচ্ছে নাজিয়া এলাহি খান। তিনি মুসলমান, হিন্দু নন, তিনি গীতা পড়েন। সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেছিলেন, আমি আগে তো যদি জানতাম এটা এত সুন্দর এই বই, আমি জীবনে অনেক আগে থেকেই পড়া আরম্ভ করে দিতাম। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। আমি বুঝতে পারিনি মায়েরা কোন ধর্ম পালন করতেছে। শিবরাত্রির দিন শিবের মাথায় দুধ দেয়, দেয় না? সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলিও দেয়, দাও না? আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও খাও। তোমরা কোনটা করতেছ? শিবের ভক্ত না যিশুর শিশু? হ্যাঁ, আমাকে অনেকে বলে, দাদা অনেক মানুষ দেখি আবার হরিমঞ্চ ভেঙে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এ কি গাড়ির ব্যাটারি নাকি পাল্টে নিচ্ছ? ধর্ম পাল্টানো যায়? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রোয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু পড়াবেন। ভারতবর্ষের নদীগুলোর নাম মনে আছে তো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, কংসাবতী, রূপনারায়ণ আছে, দামোদর, মাতলা আছে তো? এরকম কোন নদী আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুফসেতা আছে? এখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মানলেন কিসের জন্য? একটা হিন্দু লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে মোবাইলের ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই আমাদের ধর্মের পতনের মূল কারণ। আমাদের মধ্যে একতা নেই। বিপদে পড়লে হাতে হাত ধরে বাঁচবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ যেন বাদ না পড়ে, এক হয়ে বাঁচবে, এক হয়ে চলবে, একসঙ্গে বলবে। হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সব সময়ের জন্য উদাত্ত কণ্ঠে নিজের জীবনে যতক্ষণ প্রাণ আছে, তারা যুবক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছো, সংকল্প করবে সব সময়ের জন্য একদম মাথা উঁচু করে, মাথা নত করে, মাথা উঁচু করে বলবে, এই দেশ আমার, এই জাতি আমার, এই ধর্ম আমার, এই সমাজও আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সব সময়ের জন্য। ছেলেটা বড় হয়েছে, হ্যাঁ, বাড়ির কাছে মাকে না বলে জালটা নিয়ে নদীতে যাচ্ছে, জাল ফেলার জন্য। হ্যাঁ, গোপাল সিংহ জাল ফেলতে যায় নদীতে, জালটা হাতে নিয়েছে, নিয়ে যায়। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। সেই নদীতে যাচ্ছে, এই হাতে ধরে নিয়েছে জাল, আর জাল নিয়ে যায় কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নাম